আম্মু, মামা আমাকে পড়ানোর নাম করে আমার খালি পেটে আর আমার বুকের উপর হাত দেওয়ার চেষ্টা করে। কি বলিস এসব? বিশ্বাস করো আম্মু, মামার চরিত্র ভালো না। তিনি সব সময় আমার সাথে খারাপ কাজ করতে চাই। এভাবে বলতে নেই মা, উনি তোমার মামা হন। মামা হয় দেখে কি উনি আমার পেটে হাত দিবেন? আর কেউ কি তার ভাগ্নিকে পড়ানোর নাম করে তার বুকের উপর হাত রাখবে? এমন মামা থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। মারে, এভাবে বলতে নেই, উনি তোর আপন মামা হয়। আমি জানি আমার ভাই কতটা ভালো। আর তুই সকাল সকাল এইসব কি শুরু করলি? তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? যেই দিন তোমার মেয়ের ইজ্জত তোমার ভাইয়ের হাতে চলে যাবে, সেই দিন বুঝবে। আমি আজকে আমার বাবাকে সবকিছু বলে দিব। মামাকে আমাদের বাসা থেকে বিদায় করো, নইলে আমাকেই বরং এই বাসা থেকে বের করে দাও। কিছু হলেও ইজ্জতটা তো বাঁচবে আমার। ঠাস ঠাস করে তানিয়ার গালে ওর মা দুইটা চড় দিয়ে বলল, চিচি, তোর লজ্জা করে না এইসব কথা বলতে? তোর মামা এখানে পড়ে আছে শুধু টাকার জন্য। সারাদিন কাজ করে রাতে তোরে পড়াই, আর তুই কিভাবে এইসব কথা বলতে পারলি? তানিয়া কান্না করতে করতে বলল, আমাকে বিশ্বাস করবে কেন তুমি? আমি তো তোমার মেয়ে না যে আমাকে তুমি বিশ্বাস করবে। তুমি তো তোমার আদরের ভাইকে বিশ্বাস করবে। যেই দিন আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, তখন তুমি বুঝবে। এখন আমি শতবার বলার পরও বুঝবে না। তানিয়ার কথা শুনে ওর মা একটু ভয় পেয়ে গেল। মেয়েকে হাত ধরে সোফায় বসিয়ে বলল, তোর কি হয়েছে মা? সবকিছু আমাকে খুলে বল। আর সবকিছু কি সত্যি সত্যি হয়েছে নাকি? তানিয়া কান্না করতে করতে বলল, আম্মু, তবে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তানিয়ার আম্মু বলল, আচ্ছা মা, শুরু থেকে বল কি হয়েছে। তানিয়া বলল, আজকে রাতে পড়ার সময় মামা আমাকে খুব সুন্দর করে পড়ায়। শেষে যখন আমার পড়া শেষ, তখন আমার খালি পেটে মামা হাত রেখে বলে, জানো তানিয়া, তোমার পেটটা দেখতে সেই সুন্দর। মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই খালি পেট। এইসব বলে আমার পেটের উপর হাত দেয়। আর যখন উপরে হাত নিতে চাই, তখন আমি দৌড়ে পালিয়ে এসেছি। আমি কি এখন এসব বুঝি না বলো? আমি কি বোকা মেয়ে? আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার একটা মান সম্মান আছে আম্মু। তুমি জিজ্ঞাসা করবে মামা আমার সাথে কেন এসব করে? তানিয়া ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে এসব বলছে। তানিয়ার মা এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না মা, আমি সবকিছু দেখছি। সাবধান, তুই তোর বাবার কাছে এইসব কথা ভুলেও বলবি না, ঠিক আছে? তানিয়া বলল, কেন বলবো না? বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবাকে বললে এর একটা সমাধান করবে। তানিয়ার আম্মু বলল, আমি বলছি তো, আমি সবকিছু দেখে নিব। তোর বাবাকে কিছু বলতে হবে না। এই মুহূর্তে দরজা ঠেলে তানিয়ার বাবা ভিতরে ঢুকলো। তানিয়ার বাবা তানিয়াকে কান্না করতে দেখে বলল, আমার মেয়ের কি হয়েছে যার কারণে এভাবে কান্না করছে? তানিয়া চোখের পানি মুছে বলল, আম্মুকে বলছি ফুচকা খাবো, আম্মু ফুচকা এনে দেয় নাই, তাই উল্টো আমাকে মেরেছে, এজন্য কান্না করছি। আমি তানিয়া আর আমার আপুর কথাগুলো দরজার আড়াল থেকে এতক্ষণ শুনতেছিলাম। আমি ওয়াশরুম থেকে যখন বের হয়ে বাইরে যাব, তখন আমার কানে এইসব কথাগুলো ভেসে আসে। আমি ভাবতেও পারি না